আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশাল একটি নিয়োগ সার্কুলার নিয়ে, যেখানে 3টি পদে 525 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আমার কাছে যে ডাউনলোড করা যে সার্কুলারটি আছে, এখান থেকে আমি আপনাদের দেখাতে গেলে একটু ছোট করে দেখাবে আপনাদের, সে কারণে আমি আপনাদের প্রথম আলো পত্রিকার যে জব পোর্টাল আছে সেখান থেকে আমি আপনাদের দেখাবো। এখানে একটু বড় করে দেখা যায়, সো আপনাদেরও দেখতে সুবিধা হবে। সো ভিউয়ার্স, মূল কথা চলে আসি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠান 3 ক্যাটাগরির পদে 525 জনকে নিয়োগ দেবে, যেটা আমি আগে বলেছিলাম। প্রথম যে পদের নাম হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। ভিউয়ার্স, এখানে পদ সংখ্যা 380টি। এখানে যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 4 স্কেলে 2.8 থাকতে হবে। এসএসসির 5 ক্ষেত্রে 3 পয়েন্ট থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে 4 ক্ষেত্রে 2.8 থাকতে হবে। ও লেভেল গড়ে যেখানে 5টি বিষয়, এই লেভেলে গড়ে যেখানে 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। 17 এপ্রিল 2023 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির অধীনে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সো বিষয়টি গুরুত্বপূর্ণ, তারা আগের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সো যারা এর আগে আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। সো বয়স 12 এপ্রিল 2024 তারিখে অনূর্ধ্ব 32 বছর। চাকরি ধরন প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। বেতন স্কেল এখানে 12,500 থেকে 30,230 টাকা। 2 নং যে পদের নাম সেখানে হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। পদ সংখ্যা এখানে 100 জন। যোগ্যতা স্নাতক ডিগ্রি, সিজিপিএ 4 স্কেলে 2.8 থাকতে হবে। এসএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ 5 এর স্কেলে 3 পয়েন্ট অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে 4 স্কেলে 2.8 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে। আর এখানে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে, ইংরেজি বলার পারদর্শী হতে হবে। সো এগুলো কমন বিষয়, এগুলো তো লাগবেই। বয়স 12 এপ্রিল 2024 তারিখের অনূর্ধ্ব 32 বছর। চাকরি ধরেন এখানে প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক। সো প্রথম যে পদে 3 বছরের চুক্তির কথা আছে, সেম এখানেও দ্বিতীয় পদেও সন্তোষজনকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। এখানেও বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 3 নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। আর এখানে পদ সংখ্যা উল্লেখ করা আছে 45টি। আর যোগ্যতা বাণিজ্যে অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 4 এর ক্ষেত্রে 2.8 থাকতে হবে। এসএসসি পরীক্ষায় প্রতিটি জিপিএ 5 এর স্কেলে 3 পয়েন্ট অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে 4 এর স্কেলে 2.8 থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বয়স এখানে উল্লেখ করা হচ্ছে 12 এপ্রিল 2024 তারিখে অনূর্ধ্ব 32 বছর। চাকরি ধরন প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক, সন্তোষজনক 3 বছরের চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। বেতন এখানেও সেম 12,500 থেকে 30,230 টাকা। আর আবেদন যেভাবে করবেন, আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কেই জানা যাবে। অর্থাৎ আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আবেদন করে নেবেন, অথবা অন্য কারোর মাধ্যমে আপনারা এই আবেদনটি করে নিতে পারেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বর কল করে, যেগুলো লাগে আর কি আবেদন করতে। আবেদন ফি হচ্ছে অনলাইনে ফর্ম পূরণে অনধিক 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রতিটি পদের জন্য 335 টাকা নির্ধারণ করা হয়েছে। আর আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে 4 থেকে 18 ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত। সো ভিউয়ার্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে মূল টপিক সেটি আপনারা দেখলেন, কিভাবে কি প্রসেসে আবেদন করতে হয়। সো আপনারা সময় থাকতে এটি আবেদন করে নেবেন। সো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।